হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল তো 9:30টার মতো। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো তোমরা পুরো ব্লগটা আমার সাথেই থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবে। তো এখানে দেখো একাদশীর বাজার নিয়ে আসছিলো গতকালকে। হয়তো মিষ্টি আলু, কাঁচকলা, তারপরে সরপি কলা ছিল 1 ছড়ি, আর ছিল বেগুন, কাঁচামরিচ, তারপরে হচ্ছে ওই তো 2টো চাল কুমড়ো, সাথে ঢেঁড়সও নিয়ে আসছে। এদিকে কোনো সবজি বাজার ছিল না বললেই চলে, ওই জন্য মোটামুটি সব কিছুই নিয়ে আসছে। তো যাই হোক, এদিকে আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো এতে মিষ্টি আলু একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সিদ্ধ করার জন্য। আর এদিকে দুধটা জাল বসিয়ে দিয়েছি, যেহেতু অনেক সকালবেলায় দুধটা নিয়ে আসছে। নষ্ট হয়ে যাওয়ার আগেই ভাবলাম যে আগে দুধটাই জাল দিয়ে নেই। তো একাদশী নিয়ে যত ঝামেলা, মানে এক একজন এক এক কথা। কেউ বলে একাদশীতে রুটি খেতে নেই, কেউ বলে একাদশীতে রুটি খেলে কি হয়, মানে এইরকম আর কি। মানে সবার কথা মতোই রুটি খাওয়াটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। আবার দেখা যায় যে কেউ বলে যে অত ভক্ত হওয়া ভালো না, মানে এইরকম আর কি, এক একজন এক এক কথা। তো আমি মনে করি যে আমার মন যা চাইবে আমি সেটাই করব, আমি কারোর কথায় ধার ধারি না। তো যেহেতু একাদশী ধরেছি আর রুটিটা খাওয়াও বাদ দিয়ে দিয়েছি, একাদশী ধরার পর কিছুদিন খেয়েছিলাম, হয়তো 2-3 মাসের মতো। তারপরেও সবাই বলা বলি করছে যে একাদশী করে রুটি খেতে নেই, তো তখন থেকে বাদ দিয়ে দিয়েছি। তো একাদশী করি তো প্রায় তো 6 বছর 7 বছর হলো। আর কিছু কিছু মানুষ ধর্ম নিয়ে এতটাই বাড়াবাড়ি করে, সেটা আমার কাছে মোটেই ভালো লাগে না। আসলে ধর্ম যার যার ইচ্ছা মতো করবে, যার যার মানে ব্যক্তিগত কথা বা ব্যাপার। তো আমি আমার মতো করেই চলি, যতটুকু ধর্ম হয় হবে, না হয় না হবে। আবার এই মাঝে মধ্যে একাদশী 2 দিন পরেও সেটাও একটা সমস্যা হয়ে যায়, কেউ বলে আজকে, কেউ বলে কালকে। তো আমি মানে যেটা করি প্রথম দিনই করি। ওই শাশুড়ি মা যেহেতু করে, তো সে যেহেতু করে, তো তার অনুসারে আমি প্রথম দিনই করি। তো যে যা বলুক বলুক, আমি নিজের মতো করেই চলি। তো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না প্রায় হওয়ার মধ্যেই। তো আমি যে সবজিটা রান্না করে নিচ্ছি, আর যেহেতু রুটি খাই না, তো ওই জন্যেই সবজি রান্না করি। আর মাঝে মধ্যে বাদামও ভাজি করি, বাদাম ভাজি খেতে খুব ভালো লাগে। আর এখন তো মিষ্টি আলু পাওয়া যায়, সেই জন্য মিষ্টি আলু সিদ্ধ করে নেই, দুধও নিয়ে আসা হয়। আগে সাগুটা খেয়েছি, কিন্তু সাবু অনেকে বলে যে এখন ময়দা দিয়ে বানায়, সে সাবু আর খায় না। তো যেহেতু ইন্ডিয়ান ভালো সাবু এখানে সবসময় পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন নিয়ে আসে। তো এদিকে আমি সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি। আর সবজির মধ্যে কিন্তু আমি একটুখানি বাদামও উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। আসলে আমার কাপড় বাবা খেতে খুবই পছন্দ করে, তো এই তো ওর বাবাকে খেতে দিয়েছিলাম গুছিয়ে, আর এদিকে আমিও নিয়ে নিয়েছি। তো বিকেলের দিকে আবার দেখি কাঁঠাল নিয়ে আসছে, তারপর তো বিচি কলা নিয়ে আসছে, নিয়ে এসে 2-3টা আগে খাওয়া হয়েছে কলাই। তো তো কাঁঠালটা বলছে রাত্রেবেলা খাবে না, গরম, তাহলে কি দরকার ছিল নিয়ে আসা। তো এই তো হলো বিষয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।